ওসমান হাদিসহ পরবর্তীতে হামলার টার্গেটে রয়েছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ঠিক এরকমই একটি নিউজ করেছে যুগান্তর পত্রিকা। যুগান্তর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা। এবার তারা ওসমান হাদির ছবিসহ একটি নিউজ প্রকাশ করেছে। সেখানে তারা শিরোনাম করেছে, হাদিসহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মূল খবরে বলা হচ্ছে, গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিংয়ের ওই তালিকায় হাদি ছাড়াও জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুহাদ সহ আরও কয়েকজন জুলাই সংগঠকদের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খুদ ওসমান হাদিসহ ৩ জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। সূত্র জানায়, হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তির সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার যুগান্তরকে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশ নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করাও সম্ভব নয়। এসব উন্নত দেশগুলোতে চলে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা সরকারকে বারবার বলেছি নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। শুধু কয়েকজন সিচকে চোর ধরেই লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে বাধ্য। সূত্র আরও জানায়, ওসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আবদুল্লাহ সহ জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময়ে ঢাকা আসেন। তিনি সেপ্টেম্বরে এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। তার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার পর সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান। এ সময় সরকারের তরফে তাদের বডিগার্ড বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দেওয়ার কথা বলা হয়, কিন্তু মাঠের রাজনীতি এবং কর্মীদের সঙ্গে দূরত্বের কথা বিবেচনা নিয়ে নিরাপত্তারক্ষী নিয়ে চলাফেরার প্রস্তাব তারা রাজি হননি। হামলার বিষয়ে সুনির্দিষ্ট আগাম তথ্য জানানো যুক্তরাষ্ট্র প্রবাসী ওই আইনজীবী বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার হাদির উপরে হামলার ঘটনার পর প্রতিবেদকের সঙ্গে তার কথা হয়। এ প্রসঙ্গে তিনি যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের নিরাপত্তা এজেন্সির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ওইসব সূত্রের সুবাদে জুলাই সংগঠকদের উপর হামলার বিষয়ে তার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসে। বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে নেন এবং দ্রুত ঢাকায় চলে আসেন। এরপর হাসনাত আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ এবং ওসমান হাদির সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। করণীয় নির্ধারণের
তাদের সঙ্গে একান্তে একাধিক বৈঠকও তিনি করেন। গুরুত্ব বিবেচনায় বিষয়টি গোয়েন্দা সংস্থাকেও জানানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাদির উপর হামলা কোনোভাবেই ঠেকানো গেল না। অন্যদের ক্ষেত্রেও জীবনের ঝুঁকি রয়ে গেছে। এদিকে এ বিষয়ে সরকারের বক্তব্য জানতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং আইনজীবী বাহারুল আলমের নম্বরে কল করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরে প্রত্যেকের নম্বরে খুদে বার্তা পাঠানো হয়। রাত 12টায় আইনজীবী বাহারুল ফিরতি বার্তায় জানান, এরকম কোনো কিছু আমরা পাইনি। এদিকে পুলিশ সূত্র বলছে, হাদির উপর হামলায় বিদেশে অবস্থানরত সন্ত্রাসীদের হাত থাকতে পারে। ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ফিলিপ ওরফে গারো ফিলিপ নামের এক ভাড়াটে কিলারের নাম পাওয়া গেছে। ঘটনার পরপরই ফিলিপকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ফিলিপকে ধরতে পারলে এই কিলিং মিশনের নৈপথ্যে আর কারা জড়িত তাদের নাম পাওয়া যাবে। ভিউয়ার্স, এই হচ্ছে যুগান্তর পত্রিকার নিউজ। এখন এই নিউজ পড়ে আসলে আমরা তো সত্যিকার অর্থে অনেকটাই শঙ্কিত, এবং এটা ভয় জাগা নিয়ে নিউজ, সত্যি কথা বলতে। সো পরবর্তীতে যেসব মানুষের নাম উঠে এসেছে যারা সম্ভাব্য হামলার শিকার হতে পারেন, এর মধ্যে হাসনাত আবদুল্লাহ, আপনারা জানেন জুলাই যোদ্ধাদের মধ্যে অন্যতম একজন প্রথম সারির নেতৃত্ব তিনি দিয়েছেন বা নেতা ছিলেন, ছাত্রনেতা। পাশাপাশি ব্যারিস্টার ফুয়াদ, তিনিও তার অবস্থান, তার বক্তব্য এবং তার স্পষ্ট কথা বলার কারণে তিনিও হয়তোবা টার্গেটে থাকতেই পারেন। সো এখন নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সরকারের কাছেও তাদের নিরাপত্তা চাওয়া উচিত। এখন দেখা যাক, তারা নিশ্চয়ই সেটা বিবেচনায় রাখবেন। ওসমান হাদি ভাই, তিনি আল্লাহর উপরে তার জীবনটাকে ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেছেন, আল্লাহ যদি এখান থেকে আমাকে নিয়ে যান তাহলে আমি হাসি মুখে মরে যেতে চাই। এবং তিনি তার মোটামুটি পুরো যে ইমান, পুরো যে বিশ্বাস, সেটা আল্লাহর উপরে রেখেছেন। আর আল্লাহ নিশ্চয়ই প্রত্যেকটা মানুষকে, যার যতদিন হায়াত আছেন তাকে ততদিনই রাখবেন। এখন তারপরেও আমরা যেটা হয়ে গেছে গতকালকে, আল্লাহ সবাইকে তো নিবেন, সবাই যাবে, কিন্তু আমাদের তো কোনো না কোনোভাবে আফসোস থেকেই যায়। আমরা মানুষ, আমরা আফসোস করবই। সো এই আফসোসের জায়গা থেকেই ওসমান হাদি ভাইয়ের উপরে যে হামলাটা হয়েছে, এটা যেন আর দ্বিতীয় কারো উপরে এভাবে হামলাটা না হয়, সেদিকে সবাই সতর্ক থাকবেন। প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মা তার আদরের সন্তান, প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অনেক আদরের। সো প্রত্যেকটা বউয়ের কাছে তার স্বামী অনেক আদরের, প্রত্যেকটা সন্তানের কাছে বাবা অনেক আদরের। আমরা কাউকেই হারাতে চাই না, কাউকেই আর এভাবে হাদি ভাইয়ের মতো বিপর্যস্ত অবস্থায় দেখতে চাই না। আশা করি সংশ্লিষ্টরা নিজেদের নিরাপত্তা নিজেরা বহন করবেন, পাশাপাশি সরকার থেকেও আরও নজরদারি আরোপ করা হবে বলে আশা রাখি। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।